আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিও টপিকস হচ্ছে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আনার জন্য কি কি করতে হবে আপনাকে এবং কি কি থাকতে হবে আপনার প্রোফাইলে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং দেখিয়ে দেব যে কিভাবে কি করতে হবে। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি কি করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা চলে যাচ্ছি মোবাইল ফোনের স্ক্রিন থেকে আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুক থেকে আমরা এই যে কর্নারে যে আইকনটা আছে, প্রোফাইল আইকনে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই যে আমাদের যে প্রোফাইল আছে এখানে চলে যাব। এখান থেকে আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা স্ক্রল করে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গেলে এই যে টুলস নামে যে অপশনটা আছে, এই টুলস অপশনে আমরা ক্লিক করব এবং আমরা আরও নিচের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনার কি কি লাগবে, এখানে সব কিছু আছে। তো আমরা এখানে এঙ্গেজমেন্ট কী কী আছে এখানে দেখাচ্ছে। মনিটাইজেশন অপশনে চলে যাব আমরা। মনিটাইজেশন অপশনে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইওর টুলস, এখানে কি কি মনিটাইজেশন, যেমন আমার যে এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলে স্টার মনিটাইজেশন চালু হয়ে গেছে এবং পার্টনারশিপ অ্যাডস চালু হয়ে গেছে। এই দুইটা মনিটাইজেশন চালু হয়ে গেছে। এখন এই যে অ্যাডস অন রিলস, এটা চালু হয় না। এটা দেখেন এই যে লক চিহ্ন দেওয়া আছে, তারপরে যে বোনাস, তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে আপনার ইন স্ট্রিম অ্যাডস, তারপর আছে সাবস্ক্রিপশন। এখনও 4টা মনিটাইজেশন এই অ্যাকাউন্টে চালু হয়নি। তো এটা কেন হয়নি সেটাই দেখাচ্ছে এবং এটা কি করলে হবে। দেখা যাচ্ছে আপনাদের ফেসবুকের সমস্ত কন্ডিশন অনুযায়ী, ফেসবুকের যত সমস্ত ক্রাইটেরিয়া আছে এগুলো সব আপনারা পূরণ করছেন। ফেসবুকের কন্ডিশন আপনি পূরণ করছেন, আপনার অ্যাচিভমেন্ট কমপ্লিট, কিন্তু তারপর আপনার মনিটাইজেশনের জন্য আপনার এটা চালু হচ্ছে না। তো এটার জন্য আপনারা কি করতে পারবেন? তো এটার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে অ্যাড অন রিলস, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ওনারা একটা গাইডলাইন দিচ্ছে। তো এই গাইডলাইন অনুযায়ী এখানে হচ্ছে লার্ন মোর, এখানে ক্লিক করলে একটু কিছুক্ষণ লোডিং হবে। কিছুক্ষণ লোডিং হওয়ার পরে এখানে যে লেখাগুলো আছে আপনারা ভালো করে পড়ে দেখুন। এখানে লেখা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, তারপর হচ্ছে সিম্পলিফাই ইউর আর্নিং, মনিটাইজ মোর কন্টেন্ট, মানে অন্যান্য কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কি কি করতে হবে এখানে সম্পূর্ণ সব কিছু কিন্তু তারা এখানে স্টেপ বাই স্টেপ লিখে দিছে। তো আপনাদের যেটা করতে হবে যে আই অ্যাম ইন্টারেস্টেড লেখা, যে এখানে আই অ্যাম ইন্টারেস্টেড এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এই যে এরকম একটি ইন্টারপেজ আপনাদের সামনে চলে আসবে। তো এই ইন্টারপেজ আসলে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এখানে আপনার ফেসবুকে যে মেইলটা আপনি ব্যবহার করছেন সেই মেইলটা এখানে দিতে হবে। এর মেইল, এটা কিন্তু ভুল করলে চলবে না। আপনাকে আগে খেয়াল করতে হবে যে আপনি ফেসবুকে কোন মেইলটা ব্যবহার করছেন, সেই মেইলটা এখানে দিতে হবে এবং এইখানে দিতে হবে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে ইউআরএলটা আছে সেটা দিতে হবে। আর এইখানে হচ্ছে আপনার আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের একটা লিঙ্ক দিতে বলছে। এগুলো দেওয়ার পরে আপনারা হচ্ছে এই যে লেস্ট গো দিস, এটাতে ক্লিক করলে, এই যে লেস্ট গো দিস এটাতে ক্লিক করলে আপনারা এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা কমপ্লিট করার পরে আপনারা ব্যাকে চলে আসবেন। তো আপনারা হচ্ছে এই ইমেলটা, ফেসবুকে আপনার কী ইমেল দেওয়া ছিল সেটা যদি আপনার না জানা থাকে তাহলে আপনারা চলে যাবেন আবার প্রোফাইলে গিয়ে আপনারা হচ্ছে এই যে অ্যাবাউটে দেখবেন। অ্যাবাউটে চলে যাবেন। অ্যাবাউটে গেলে এখানে আপনারা একটু উপর দিকে গেলে যে সি মোর অ্যাবাউট ইনফরমেশন, এটাতে ক্লিক করলে এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন আপনার কি কি এখানে লিঙ্ক দেওয়া আছে এবং কোন মেইলগুলো দেওয়া আছে। যেমন আমার এখানে কিন্তু এই যে 2টা মেইল দেওয়া আছে, আমি যে কোনো একটা ওখানে দিয়ে সাবমিট করলে চলবে। ওটা সাবমিট করার পরে কিন্তু তারা আপনাকে এই মেইলের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবে যে আপনার কি কি করতে হবে এটার জন্য, আপনি কিভাবে মনিটাইজেশন পাবেন। শুধুমাত্র আপনার মানে 5,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেল আপনি মনিটাইজেশন পাইলেন না, এরকম না। 5,000 ফলোয়ার কমপ্লিট না হলেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। এটা হচ্ছে আপনার পেজের ক্ষেত্রে কিন্তু 5,000 ফলোয়ার প্রয়োজন হয় না, প্রোফাইলের ক্ষেত্রে 5,000 ফলোয়ার প্রয়োজন হয়। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এখানে যে
লিঙ্কগুলো দেওয়া আছে। আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট থাকে, আদার্স কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টসের লিঙ্ক আপনারা এখানে দিতে পারবেন। এই যে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, এখান থেকে আমি ক্লিক করে হচ্ছে এখান থেকে আমার এখান থেকে আমি এটা কপি করে নিতে পারবো। যেমন এটা আমি কপি করে নিতে পারবো এখান থেকে, আপনারা চাইলে এখান থেকে কপি করে নিতে পারবেন। তা আমি যেহেতু এটা কিন্তু আমি একবার অলরেডি করেছি, আরেকবার করব না, যার কারণে আমি এটা কপি করছি না। তো আপনারা এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই মেইলটা এবং আপনার হচ্ছে ফেসবুকে দেওয়া কোনো যদি সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে তাহলে আপনারা দিতে পারেন, যদি না থাকে ওইটা না দিলে কোনো সমস্যা নাই। আর বাকিটা হচ্ছে আপনার আপনি ফেসবুক ইউআরএল কোথায় পাবেন? ফেসবুক ইউআরএলটা হচ্ছে আপনার এখান থেকে আপনার ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে আপনারা এই যে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এই যে কর্নার দেখতে পাচ্ছেন 3 ডট, এই যে কর্নারে এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে একদম নিচে চলে যাবেন। নিচে গিয়ে এই যে facebook.com এই যে ইয়েটা আছে, এইটা হচ্ছে আপনার ইউআরএল। এটা কিন্তু এখানে কপি অপশন আছে, এখান থেকে আপনারা চাইলেই এখান থেকে কপিটা করে নিতে পারবেন। শুধু চাপ দিলেই কপি হয়ে যাবে। তো এইগুলো আপনারা সবগুলো একটা কপি করে রাখবেন, অথবা আপনি কোথাও লিখে রাখবেন। লিখে সেখান থেকে আপনি হচ্ছে এটারে সাবমিট করবেন। তো সাবমিট কীভাবে করবেন আবারও দেখিয়ে, যদি মনে না থাকে তাহলে দেখিয়ে দিই। আবারও আপনাকে এই যে প্রোফাইল আইকনে যেতে হবে, গিয়ে হচ্ছে আপনার এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে, একেবারে নিচে চলে যেতে হবে। এই যে টুলস যে অপশন আছে, টুলস অপশনে ক্লিক করতে হবে এবং মনিটাইজেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনারা নিচের দিকে যাবেন, এই যে অ্যাড অন রিলস এটার জন্য আপনারা আবেদন করবেন, এবং বোনাস এটার জন্য আবেদন করবেন, ইন স্ট্রিম অ্যাডস এটার জন্য, এবং সাবস্ক্রিপশন এই 4টা যে আমার বাকি আছে 4টার জন্য কিন্তু আমি আবেদন করতে পারবো। তো আমার সবগুলো আবেদনই কিন্তু করা আছে, শুধু সাবস্ক্রিপশনটা করা নাই। তো আমি সাবস্ক্রিপশনটা করব। সাবস্ক্রিপশনটা আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে আই এম ইন্টারেস্টেড। এই যে আই এম ইন্টারেস্টেডে এখানে আপনি কী লিখবেন এই লেখাটা আমি আপনাকে দেখে দিই। আমরা এখান থেকে সরাসরি বের হয়ে যাব। বের হয়ে আমরা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। গিয়ে হচ্ছে আমরা চ্যাট জিপিটি চলে যাব। চ্যাট জিপিটিতে গিয়ে আমরা হচ্ছে লিখব যে আমরা এই যে লেখাটা, এই লেখাটা আমরা এখান থেকে চাইলে কপি করে নিতে পারি। তো আপনারা এটা যদি কপি না করতে পারেন সেক্ষেত্রে এটা আপনারা স্ক্রিনশট দিবেন, সহজ পদ্ধতিতে দেখানোর জন্য। স্ক্রিনশট দিয়ে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। আপনারা এখান থেকে বের হয়ে আপনারা হচ্ছে প্রথমে চলে যাবেন হচ্ছে গুগলে। এই যে গুগল লেন্স আছে, লেন্স, এই লেন্সের থেকে আপনারা লেন্সের মধ্যে আপনারা এই ফটোটা আপনি অ্যালাউ করে নেবেন। অ্যালাউ করার পরে হচ্ছে এখানে যে টেক্সটগুলো আসছে এখান থেকে কিন্তু আপনারা কপি করতে পারবেন। এখান থেকে আপনারা সিলেক্ট করে কপি করবেন। কপি করে হচ্ছে আপনারা আবারও কোন ব্রাউজারে চ্যাট জিপিটি চলে যাবেন। চ্যাট জিপিটিকে এখানে এটা সেন্ড করে দিয়ে আপনি এখানে শুধুমাত্র এখানে লিখে দেবেন কি লিখব, জাস্ট এতটুকু লিখে দিবেন। চ্যাট জিপিটি আপনাকে লিখে দিবে। আপনি নিচের মতো সুন্দরভাবে আপনার আগ্রহ প্রকাশ করতে পারেন। এখানে কিন্তু প্ল্যাটফর্মের নামটা তারা দেয় নাই, হ্যাঁ, প্রোগ্রামের নামটা কিন্তু তারা এখানে দেয় না, যে প্রোগ্রামটা। তারপর হচ্ছে এখানে যে সেটা অপশনটা এটা কিন্তু তারা দেয় না, এটা অপশন আপনি এগুলো দিয়ে নেবেন। যেমন এখানে আপনি কপি করে নেবেন, চ্যাট জিপিটি থেকে কপি করে নেবেন। হ্যাঁ, এই যে কপি, এই লেখাটা কপি করে আমরা আবার এখানে চলে আসবো। এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু না লিখলেও হয়, কিন্তু এটা না লিখলে ঝামেলাও আছে, এটা লিখতে হয়। তো যার কারণে সরি আমরা চলে যাব ফেসবুকে। এই যে ফেসবুক, আমরা যে লেখাটা ওখান থেকে নিয়ে আসলাম কপি করে, সেই লেখাটা এখানে পেস্ট করব। পেস্ট করে হচ্ছে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন কিন্তু অপশনাল দিছে, এটা আমরা দিব না দিয়ে এখানে হচ্ছে আমার ফুল নেমটা দিব। আমার ফেসবুকে যে ফুল নেমটা আছে সেই নেমটা দিব। এই নেমটা আমরা দিলাম।
এই নেমটা দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে সাবমিট করে দেব। সাবমিট করার পরে এই যে দেখেন ইন্টারেস্টেড সাবমিটেড, আপনি যে ইন্টারেস্টেড হয়েছেন সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এরপরে আপনারা যেটি করবেন সেটা হচ্ছে লার্ন মোর, এটাতে যাবেন। এটাতে গিয়ে এই যে গেট স্টার্ট এটাতে দিবেন, ক্লিক করবেন। এখান থেকে আপনার মানে আর্ন মানি করার জন্য কি কি প্রয়োজন এগুলো কিন্তু সব কিছু এখানে রয়েছে। এখানে কিন্তু তারা সব কিছু দিয়ে দিছে, যে আপনার আর্ন মানির যে টুলসগুলো আছে সম্পূর্ণ সমস্ত কিছু এখানে দিয়ে দিছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। আর আপনার তো সাবমিট করা হয়েই গেছে, আপনাকে দ্বিতীয়বার আর সাবমিট করতে হবে না, আপনি তো এখান থেকে সাবমিট করেই দিয়েছেন। এখানে কিন্তু আর সাবমিট করার অপশনটা তারা রাখেনি। তো এটা ছিল বন্ধুরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এবং সমস্ত মনিটাইজেশনগুলো চালু করার জন্য ক্রাইটেরিয়া কীভাবে কী করতে হবে দেখিয়ে দিলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু